আমি গজল লিখি, এখানে 301টা গজল আছে, আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট, আমাকে মোস্তাক হারায় আনকাছে করেছে, বাজান গজল কি গজল, তুই কবি ওয়াজ, গজল ফাঁকে ফাঁকে দুই একটা আসলে আসবে, ঠিক কিনা? কিন্তু ওয়াজের কথা রাখে গজল। আমি তো একে নাচনিয়া বুড়ি কথা কয়, সামনে নামে এখন না কা, হ্যাঁ আমি তো এমনি গজল কই, ঠিক কিনা? আমি এত গজল বলি, এত গজল আল্লাহ লেখাইছে, আমি পারি নাই, আল্লাহ আরো লেখাবে, কারণ আমি তো নবী দেখার জন্য গজল লিখছি। আমি রসুলকে দেখতে চাই। একটু আগে ভাইজান বলছে মদিনা শরীফে গেলেই তো রসুলের সুপারিশ আপনার ওয়াজিব হয়ে যাবে। হায় হায়, সেই মদিনাতুল মুনাওয়ারায় কিছু ব্যাককল, বেয়াদব বলি না, ব্যাককলি কি হয়, বেয়াদব করতে খারাপ লাগে, ব্যাককল ব্যাককল বলে, হুজুর কেমন ব্যাককল? একবারে বেশি ব্যাককল, যেখানে নামাজের মধ্যে নবীকে সালাম দেওয়া লাগে, আমার দেশে দেন না, দেন তো, নামাজের মধ্যে নবীকে সালাম না দিলে কি নামাজ হবে না? এই জন্য আমি একটা গজলও লিখছি এই ব্যাপারে, এই ব্যাপারে আমি একটা গজলও লিখছি। আমার গজলে ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পেয়ে যাবেন। আমি লিখেছি ওই চিন্তা করে লিখেছি, গজলই যেন কোরআন হয়ে যায়, গজলই যেন হাদিসের এবারতের অর্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, গজলই যেন কোরআন শরীফের অর্থ হয়ে যায়। যেমন বলেছি যে নবীকে ছাড়া ইমানদার হওয়া যাবে, এটাও কোরআন শরীফে 26 পারায় আসছে, আমি এটারে গজল লিখছি। নবীজির বাড়ি গেলে নবী সুপারিশ করবেন, এইটাও গজল লিখছি। মদিনা যাইতে চায় না, যাবি কেমনি? মদিনা হল ইমানদারের বাড়ি, মারহাবা পায় না, এই ব্যাপারে গজল লিখছি। আলহামদুলিল্লাহ পায় না। মিলাদুন নবী করবি না, মিলাদুন নবী কোরআন হাদিসের দলিল দিয়ে লেখা হয়েছে, এই ব্যাপারে গজল লিখছি। মিলাদুন নবীর গজল মনে হয় 15 থেকে 20টা আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভাবে, কোনটার মধ্যে আবার মুনাফিক কইছি, কথা পায় না গজল। এটা সেই পূর্বের থেকে চলে আসছে। এই নবীজির বিরুদ্ধে গান লেখা, আর আমরা নবীজির পক্ষে গান লিখি। আলহামদুলিল্লাহ, রসুলের পক্ষে, রসুলের পক্ষে কত কথা এই কোরআনুল কারিমে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, একবারে বেশি আশ্চর্য হবে, যেটা এখন পর্যন্ত হয়তো শোনা হয়নি। সেই কথাটা ইনশাল্লাহ আমি এখন শোনানোর চেষ্টা করব, যদি আল্লাহর দয়া হয়, যদি রসুলের দয়া হয়। রসুলের দয়া শিরক নেই, আওয়াজ তো বেশি সুবিধা না। নবীজির দয়া কি শিরক নেই? পিসাবের দয়া কি শিরক? বাবা মার দয়া, আরে চেয়ারম্যানের দয়া মানে চেয়ারম্যান সাহেব বিনীত নিবেদন, এই যে কথা কয় না। হেডমাস্টারের দয়া মানে ছুটি চায়া, আজ আমি 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ছুটি চাই। মাহাত্মনের কাছে বিনীত নিবেদন, এই যে আমার দরখাস্তটা যেন সামনেটা করলাম আপনারা মঞ্জুর করিতে বাধিত হয়। মঞ্জুর করবো জীবনে, ঠিক নিয়ম। হেডমাস্টারকে বিনীত নিবেদন, আল্লাহর কাছে চাইলে, রসুলের কাছে চাইলে শিরকের ফতোয়া দেয়। কোরবানির চামড়া লেগে কত পুরস্কার বড়, এই কোরবানির চামড়া দিয়া আমরা যারা নবীর কাছে চাওয়া মানি, আমাগুলো দোষ নেই। আমরা যদি পোস্টার সুন্দর করে লিখি, এটা মানবেন গেলে আমরা তো নবীর কাছে চাই, আল্লাহর কাছে চাই। আল্লাহর কাছে চাই আল্লাহ মনে করে, রসুলের কাছে চাই রসুল মনে করে, পীরের কাছে চাই পীর মনে করে, বাবার কাছে চাই বাবা মনে করে, মার কাছে চাই মা মনে করে, দাদার কাছে চাই দাদা মনে করে, নানার কাছে চাই নানা মনে করে। কিয়ামত পর্যন্ত যদি আমার সমস্যা আছে, হুজুর কেমন আসবে? হুজুর স্যার স্যার দিও, স্যার একটা স্যার দিয়া শুভেচ্ছার স্বাগতম। পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ফুলবাড়িয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার।
তো আমরা যারা অলির কাছে চাওয়াও বিশ্বাস করি, কিন্তু অলি মনে করি, আল্লাহ মনে করি না, ঠিক কিনা? হ্যাঁ গো, মার কাছে চাই, মা মনে করে, কিয়ামত পর্যন্ত মাকে মা মনে করে চাইলে, পীরকে পীর মনে করে চাইলে, অলিকে অলি মনে করে চাইলে, রসুলকে রসুল মনে করে চাইলে, শিরকের কোন আলাই বালাই কথা পায় না। ইন্নামাল, এই জন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভর করে। মারহাবা কয় না? আব্বা জানলানি আমার, বাবা জানলানি আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে আমার নূরের নবীকে চিনানোর জন্য একটা দুইটা আয়াত নয়, কুরআনুল কারীমে আমার আল্লাহ 82 জায়গায় নামাজের দাওয়াত করেছেন, হজের দাওয়াত দিয়েছেন 10-15 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত দিয়েছেন কোরআনে কয়েক জায়গায়, তাহাজ্জুদের দাওয়াত দিয়েছেন 15 পারার 8 পৃষ্ঠার লাস্টের দিকে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, জিকিরের দাওয়াত দিয়েছেন কোরআনুল কারীমে 286 জায়গায়। কোন জায়গায় বলেছেন ওয়া মান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে একদল মানুষ অন্ধ হইয়া উঠবে, ফেরেশতারা বলবে তোমরা অন্ধ কেন? এই অন্ধ মানুষ বলবে ক্বালা লিমা হাসারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, তোমাদের অন্ধ হইয়া ওঠার কারণ কি? আমরা বলবো আমরা জিকির করতাম না। কি করতাম না? ওই আল্লাহ আরেক জায়গায় বললেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান 25 পারার 11 পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। রহমানের জিকির যারা করে না আমার আল্লাহ এদের ঘাড়ের মধ্যে একটা শয়তান গালেব হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওই আল্লাহ 21 পারার 2য় পৃষ্ঠায় আবারও জিকিরের দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, বেশি করে জিকির করার জন্য বললেন। এরপরে বললেন কখন কখন করবা তাও বলে দেই, সব সময় আমি আল্লাহর জিকির চলবে, কিন্তু 2টা জায়গায় বিশেষ করে আমি আল্লাহ বলে দিলাম বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা আমি আল্লাহর জিকির করো। 13 পারার 12 পৃষ্ঠার 2য় নম্বরের আয়াত আবারও কয় শান্তির জন্য কত কিছু করলি তোরা, শান্তির জন্য 20তলা বিল্ডিং বানাইলি, শান্তির জন্য কত ব্যবসা বাণিজ্য দিলি, শান্তির জন্য কত কলেজের অধ্যক্ষ হলি, শান্তির জন্য মাদ্রাসার প্রিন্সিপাল হলি, শান্তির জন্য কত ধরনের বড় বড় ব্যবসা করলি। আমি আল্লাহ বলে দিলাম কোথাও শান্তি পাবি না। আমি আল্লাহ বলে দিলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 পারার 12 পৃষ্ঠায় যদি শান্তি পেতে চাও আমার জিকিরের মধ্যে ঢুকে দাও, অন্তরে শান্তি এসে যাবে। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে 286 জায়গায় জিকিরের দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন কোরআনুল কারীমে 25 থেকে 30টা জায়গায়, হজের দাওয়াত দিলেন 10 থেকে 12 থেকে 15 জায়গায়, নামাজের দাওয়াত দিলেন 82 জায়গায়, আব্বারে কোরআন তেলাওয়াতের দাওয়াত দিলেন 1-2 জায়গায়, ওয়ারাতিলিল কোরআনা তারতিলা। এইভাবে আমার আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন দাওয়াত দিলেন। সুন্নি আলেমেরা, সুন্নি পীর মাশায়েখরা কেন বেশি বেশি নবী নবী করে, এই কোরআনে পায়া করে? আমার নবীকে চিনার জন্য হাদিসে অনেক পরে ঢুকলেও চলবে, আমার রাসূলকে চিনার জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট। মারহাবা কি বলা যায় না? বুঝতেছেন ওয়াজ? আমাকে একটু কোরআন, আমি কোরআন হাদিস জানি না, যদি হুজুর একটু নজর করে, আল্লাহর হাবিব যদি একটু নজর ঢেলে দেয়, তাহলে আমি কিছু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরআনে কোনো আয়াত দুর্বল আসেনি।
যুবক ভালো করে বসো, বুঝে আসেনি কোন আয়াত বেদা, কিন্তু ভয় লাগে, না জানি এরা কোন সময় কোন কথা বইলা ফালায়। কারণ আবু জাহেল যেহেতু হাসি বলা শুরু করছে, এগুলো তো কার বার্তা দেয়? হ্যাঁ, ফেসবুক আসছে তো। আমি মদিনা শরীফে ছিলাম, হঠাৎ করে দেখতেছি, আমি ইউটিউবের খবরটা শুনি, টেলিভিশনের সামনে বসার সময় আমার নাই, ইউটিউবের খবর শুনতে যায়, দেখি ইউটিউবের মধ্যে উত্তরবঙ্গের পাগলের ঘরে পাগল। এগুলো ভালো বললে মনে হয় গুণ হইতে পারে, মাথা ঠিক থাকলে আবু জাহেল হাজি বলা যায় না। এগুলা কি কথা? তো বাপদাদা 14 গোষ্ঠী কেউই আবু জাহেল হাজি কয় না, কথা কয় না কেন? জি আবু জাহেল আমার নূরের নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন যিনি, তারে হাজি কয়, অথচ এর বাড়িতে মানুষ পায়খানা করে। আবু বকর সিদ্দিকের বাড়িও মক্কায়, আবু জাহেলের বাড়িও মক্কায়। আবু বকরের বাড়িতে মানুষ আল্লাহকে সেজদা দেয়, নামই হলো মসজিদ আবু বকর, মারহাবা পায় না। আর আবু জাহেলের বাড়ি পায়খানা না হইলো একটু দেখা যায়, যায় বয়ে থাকে, কথা কয় না। বুঝলেন নাই? মানুষ চিন্তা তো বেশি দেরি। তিরমিজি শরীফের সহিহ হাদিস, আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর হুজরা মুবারকে মাঝে মাঝে সাহাবা আজমাইনরা দেখা করার জন্য যাইতেন, সাক্ষাৎ করার জন্য যাইতেন। আম্মা জানদেরকে প্রশ্ন করতেন, আম্মা গো, নূরের নবী হয়ারিস, নূরের নবী, নূরের নবী কোথায়? আইনা নূরের নবী রাহমাতুল লিল আলামিন কোন জায়গায়? আম্মা জানরা বলতো কালেমার দাওয়াত দিতে গেছে। সাহাবীরা আর জিজ্ঞাসা করতো না নূরের নবী কোন দিকে গেছে। এখন রাস্তায় বের হয়ে যাইতো, এই কি বলে এটা কোন রাস্তা কয়, বামই রোডের মধ্যে নূরের নবীরে খুঁজে কাউরে জিগায় না, কাউরে প্রশ্ন করে না, কোশ্চেন করে না। আমার নূরের নবীরে দেখছনি, নাক দিয়া ঘেরান নাই। যারা আমার মধ্যে একটু বোকা টাইপের মানুষেরা কয়, নাক দিয়া কি খুঁজো, কি ঘেরান নাও? নূরের নবীরে খুঁজি। মানে বুঝলাম না, তাই বুঝো নাই। আমার নূরের নবীর হুজরা মুবারকে গিয়েছিলাম, আম্মা জানদেরকে প্রশ্ন করেছিলাম, আম্মা নূরের নবী রাহমাতুল লিল আলামিন কোন দিকে গেছে, কোথায় গেছে? আম্মা জানরা বলতো কালেমার দাওয়াত দিতে গেছে। আমরা আর জিজ্ঞাসা করি নাই কোন দিকে গেছে, কারণ আমার নূরের নবী এমন এক নূরের নবী, সে কোন দিকে গেছে আর প্রশ্ন করার লাগে না। নূরের নবী যদি সকালবেলা এই বামন রাস্তা দিয়ে সকালবেলা যদি নূরের নবী যাইতেন, সন্ধ্যা পর্যন্ত নূরের নবীর শরীর মুবারক ঘেরান লাগিয়া থাকতো। আর আমার বউ, আপনার আমার স্ত্রী আমারে মাঝে মাঝে কয় শরীরের ঘেরান গন্ধ লাগে, ঘামের গন্ধ আসে, ঘামের গন্ধ লাগে, গোসল কইরা আসেন। আর সাহাবীরা সাহাবা আজমাইনরা বলতেছেন, আমার নূরের নবী সকালবেলা যেই রাস্তা দিয়া যাইতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় আমার নূরের নবীর ঘেরান মুবারক লাগিয়া থাকতো। মারহাবা কি বলা যায় না? এই জন্য আমি গজলের মধ্যে লিখেছি, আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। যেটাকে এই দিতে পারে না, এটা ইমানদারের লক্ষণ। মারহাবা পান। আতর আগর ইয়ার ফেরেশ, ইয়ার ফেরেশ বোঝেন? কথা কন, বডি স্প্রে বোঝেন? ওই যে ফুসফুস, কথা কয় না। এরা আমাকে ফরিদপুরের পোলাপান বিদেশ তো নিলে একটু বেশি মাহে, সাহেব মানুষ কয় এটা বিদেশি। হ্যাঁ, একবারে ফুসফুস দিয়ে পুরা শরীর ঘেরান বানায় হেলায়। চায়ের দোকানে দেখেন চা দেন, শুদ্ধ ভাষা, জীবনে শুদ্ধ ভাষা কই, আজকে শুদ্ধ ভাষা কয়, কথা কয় না। চা দেন। আর ঘেরান বেড়ে মানুষকে কিরে এরকম কা, এটা বিদেশি। এটা কি? আর আমার নূরের নবীর আতর ব্যবহার করা লাগতো না। আমার গজল যেটা তোমাদের অনেকেরই মুখস্থ, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো আতর বানায় ওই নবীজির ঘাম। বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য জি, হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য
জিবা জানলে আরো সম্মানী সুন্দর কাহিনী হায় হায় আরো সম্মানী সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম আলহামদুলিল্লাহ না দলিল 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 এই গজলের দলিল আকবাল আদম ওয়ালা ইবনি أقبل آدم على ابنه سيتا فقال أي بني أنت خليفتي من بعدي فخذها بإمارة التقوى نعوذ بالله نعوذ بالله من ذلك ভাইজান বলে দিল যে আমার কাছে মাঝে মাঝে থানায় রিপোর্ট যায়, বাবা যায় কান্দে, মা যায় কান্দে যে আমাকে আমার ছেলে মারছে। ও আজকার কাছে শোনা মরে বেড়া আধিপত্য বিস্তার করার জন্য, লাভ করার জন্য একজন আর একজনকে দেশীয় অস্ত্র দিয়া আমার আপনার ওনার পক্ষ থেকে উনি বলতে আমার পক্ষ থেকে আপনি বলে দেন, এবং মাদকা শক্তি যেটা একটা ভালো ঘরের সন্তানকে খারাপের শেষ সীমায় নিয়ে যায়, যে মাদকা শক্তি, যে মাদকে একবার একটা ছেলের একটা মেয়ের জীবন বরবাদ করে দেয়, সেই মাদকের ছড়াছড়ি কিন্তু সমাজে চলছে। ভাইজান আবদার করেছে এইটার থেকে যেন আমাদের যুবক সমাজ, যুবতী সমাজ যেন দূরে থাকে, এবং ওয়াজ তখনই সার্থক হবে যখন বাবা মার খেদমত তোমরা করবা। এটা কেমন কথা ভাইজান আমাকে শোনায় গেলেন যে বাবায় যে কান্দে, মায় যে কান্দে, আমার ছেলে আমাকে মেরেছে, তুমি ধ্বংস হয়ে যাবা যদি বাবায় তোমাকে মাফ না করে, তুমি ধ্বংস হয়ে যাবা যদি মায় তোমাকে মাফ না করে। কোনো সন্দেহ নাই এটা কোরআন হাদিসের ফয়সালা। এমনকি বাবা মা যদি বেজার থাকে, হজ করলেও হজ হবে না, হজ করলেও হজ হবে না, সেইটাও কোরআন হাদিসে আসছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, কালেমা নসিব হচ্ছে না, সাহাবীদেরকে নবীজি পাঠিয়ে দিলেন কালেমাটা তালকিন দাও, কালেমা নসিব হচ্ছে না। সাহাবীরা তালকিন দিচ্ছেন, আমি আপনি ভাইজানের মতো লোক না, ওসি ভাইয়ের মতো লোক না, সাহাবীরা তালকিন দিচ্ছেন। যে সাহাবীদের শানে কোরআনে আছে রাদিয়াল্লাহু আনহু মারাদু আন, যাদের শানে আছে ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যাদের শানে কোরআনে আছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা, যাদের শানে আছে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যাদের শানে আছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সাহাবীদের শানে সেই সাহাবীরা তালকিন দিচ্ছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কিন্তু সে কালেমা পড়তে পারতেছে না। নূরের নবীর কদম মোবারকে যে সাহাবীরা বললেন, নবীজি গো আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তো কালেমা পড়তে পারতেছে না, আমরা সাহাবীরা তালকিন দিচ্ছি কিন্তু সে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারতেছে না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর কি মা বেঁচে আছে? হ্যাঁ মা তো বেঁচে আছে, মাকে জিজ্ঞাসা করো তো, মাকে জিজ্ঞাসা করো তো আলকামার ব্যাপারে কোনো কথা আছে কিনা। তখন মা বললেন যে আমার আলকামার ব্যাপারে আমার কমপ্লেইন আছে, আল্লাহ ওরে মাফ না করুক, আল্লাহ ওকে ক্ষমা না করুক। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দৌড় দিয়ে গেলেন, নবীজি গো মা তো তার প্রতি নাখোশ, তার প্রতি অখুশি, এই জন্যই তার কালেমা নসিব হয় না, একটা কাজ করো। মা তো মনে হয় না, মা বলছে যত কিছুই হোক কালেমা পড়তে পারুক আর না পারুক আমি ওকে মাফ করব না। শেষ পর্যন্ত নবীজি বললেন লাকড়ি জোগাও, শুকনা লাকড়ি জোগাও, ওরে পুইরা ফেলামো। তা মা তো পুইরা ফেলানোর কথা শুনে মা কয় আমি মাফ করে দিলাম। পুইরা ফেলানোর কথা বলতে দেরি মায় কয় আমি ওরে মাফ করে দিলাম, এখন আর কাল তালকিন দেওয়া লাগতেছে না। তাল আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি কালেমা পড়া শুরু করেছেন নিজেই। মারহাবা কি বলবেন না? বাবা মার দোয়া এত বড় বরকত। এই জন্য এই কথা যেন আর ওসি সাহেবের কানে না যায়। ওসি সাহেব যেন আজকের ওয়াজের পরে বলে যে না ওই ওয়াজের পরে আল্লাহ দিল আর আমার এখানে এই ধরনের কোন কমপ্লেইন আসতেছে না। বাবা জীবনে যদি বড় হতে চান কেউ,
কেউ যদি বড় হতে চান যে আমি পৃথিবীতে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়িয়ে থাকতে চাই, তাইলে বাবা মা যেন খুশি থাকে। এবং যদি জীবনটারে সুন্দর করে সাজাতে চান, তাইলে যেন মাদকাসক্তি থেকে দূরে থাকেন। আমার নিজের চোখে দেখা, শেখ হাসিনা বান হসপিটাল একটা আগুনে পোড়ার হসপিটাল বানিয়েছে। এখানে অনেকগুলি ইঞ্জেকশন, নিজের শরীরে নিজে ইঞ্জেকশন দেয়, নেশার ইঞ্জেকশন। দেখছো কিনা ওই শেখ হাসিনা বান হসপিটালের সাথে, মিটফোর্ড হসপিটালের সাথে, তানখানপুলের এখানে শত শত যুবক যুবতী। একদিন হঠাৎ করে দেখি একটা চমৎকার ভেরি বিউটিফুল চেহারা একটা ছেলে, তার শরীরে গোশত নাই, শুধু হাড্ডি গুলি আছে, কিন্তু বুঝাই যায় এই ছেলেটা মনে হয় ভালো কোনো ফ্যামিলির সন্তান। আমি তাকে প্রশ্ন করলাম যে বাবা, তুমি এই জগতে এসছো, তোমার চেহারায় বোঝা যায় তুমি মনে হয় আলতু ফালতু কোনো ফ্যামিলির ছেলে না। তুমি মনে হয় তোমার চেহারায় বোঝা যায়, শরীর হয়তো গোশত নাই, কিন্তু চেহারাটার রং এখনো পাল্টাই নাই, যেই রংটা কিয়ামতের ময়দানে আমরা যদি গুনার কারণে কোনো ইমানদার দোজখী হয়ে যাই, এই উম্মতের চেহারায় আগুনে পোড়াইতে পারবে না। মারহাবা কইবেন না? এই দোজখের মধ্যে মালিক ফেরেশতা ঢুকবে, মালিক ফেরেশতা ঢুকে বলবে এই 18 জন, এরা তো 19 জন টোটাল, 18 জন তোমাদের কাছে প্রশ্ন করি, এই মানুষগুলা কারা যাদেরকে এত বছর আগুনে জ্বালানো হচ্ছে কিন্তু চেহারা পড়তেছে না, চেহারা পড়ে না, এরা কারা? হাতের কোনো পর্যন্ত পড়ে না, এরা কারা? পায়ের টাকু পর্যন্ত পড়ে না। এই 18 জন বলবে আমরাও এদেরকে চিনতে পারতেছি না, সব নবীর উম্মত গুলি যত জায়গায় পড়ি তত জায়গায় পড়ে, কিন্তু এরা কোন নবীর উম্মত জানি না। তাদের চেহারা আগুন লাগতেছে ঠিক, কিন্তু কালো হয় না, আগুন লাগতেছে ঠিক, কিন্তু কালো হয় না। কি বলে এটা পর্যন্ত, শুধু এখানেই না, পুলসিরাতের পুল পার হওয়ার জন্য যখন সব নবীর উম্মতরা যাবে, আমরাও যাব। 16 পারায় আল্লাহ বলেছেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। এই পুলসিরাতের পুল পার হওয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এটা আল্লাহ আইন করেছেন। যখন পুলসিরাতের পুল আমরা পার হইতে যাব, হীরার চেয়ে উধার, চুলের চেয়ে চিকন, এবং নিচে আমাবস্যাসী অন্ধকার দোজখটা, এখানে অনেকে কেটে কেটে পড়ে যাবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মত, মারহাবা কোন, আখিরি জামানার নবীর উম্মত পড়তে যাবে কিন্তু পড়বে না। তারা এইভাবে পুলসিরাতের দুই কিনারে কিছু জিনিস লাগানো থাকবে, আখিরি জামানার নবীর উম্মত গুলি তারা এই পুলসিরাতের কিনারে লটকায়া থাকবে, পড়বে না। ফেরেশতা আসবে 19 জন, সবাই আয়েশা, মালিক ফেরেশতা বলবে এরা কারা? এই 18 জন বলবে চেনা চেনা মনে হয়, তবুও যেন চেনা নয়, মনে হয় আমরা যেন এদেরকে চিনি। কেমনে? এইটা মনে হয় ওই যে আগুনে পুড়ছিলাম দোজখে, চেহারা পুরাইতারি নাই, টাকলু পর্যন্ত পুরাইতে পারি নাই, মনে হয় দল এইটা। মারহাবা কয় না? আরে মেন ঠিকানা কি? মেন ঠিকানা জিগায় দেই, এই তোমাকে নূরের নবীর নাম কি? আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই নাকি? বলে হ্যাঁ। ওড়ো, আমি তো উঠতারি না, দেখে তো লটকায় দিছি। তোমার লটকানা থেকে উঠানোর জন্য আমাকে পাঠানো হয়েছে। আমারে চিনছো? মারহাবা কর। আমারে চিনছো? আপনাকে চিনি নাই। ওই যে ফুলবাড়িয়ায় ওসি সাহেবরে সহ, খান্দুরার বিশ্বাস হুজুর সহ, আশিকি সাহেবরে লইয়া তোমরা যে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে গিয়েছিলা, দুরূদ শরীফ পড়েছিলা, সালাম শরীফ পড়েছিলা, আল্লাহ ওই দুরূদ আর সালামকে মিলাদ কিয়ামকে আমাকে একজন ফেরেশতা বানিয়ে দিয়েছিল, আর বলছিল পুলসিরাতে যখন উম্মতে মুহাম্মাদি আটকা পড়ে যাবে, লটকায়া থাকবে, তখন ওই দুরূদ আর সালাম তুমি ফেরেশতার রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে তাকে উঠাইয়া জান্নাতে নিয়ে আসবে। সেই নবীর উম্মত আপনি আর আমি, যার কথা কোরআনুল কারীমে 1400 জায়গায়। আমার ওসি সাহেব একটা সালাম দেওয়া যাক, একটা মন রাখতে দাও, আইনের মানুষ না, খালি একটা সালাম দিয়ে আসতে। तुम है तो कहाँ जाओ बताओ या रसूल अल्लाह, अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला सय्यिदिना। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম
এই কোরআন চিনানোর জন্য কোরআনে কি বললেন একটু শুনতে চাই। কি বলেন? যে কোরআন তোমাদের জন্য কি, কোরআন তোমাদের জন্য কেমন। আশিকি বললে তোমরা মানবা না, খান্দুরের বিশ্বাস বললে মানবা না, জিরুন্ডার অধ্যক্ষ বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। সম্ভবত 19 পারায় আমার আল্লাহ বললেন এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত। আমি মেলা করেছি, মেলা ইসলাম না যদি একটু আগায় দিতে আমি হাতিয়া দিয়ে দিতাম। যদি হুজুর যখন ওনা দিবে মুরাদ করে আমার সোনা বলতে দিবা, ঠিক আছে? বিশ পাক করে দিবা। আমার গাড়ি আছে, আমার গাড়ি না সিএনজি মোটর আছে। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। ধন্যবাদ। আব্বা জানলারে এই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ বললেন, কে বললেন? একটু কথা কয় না, কথা কয় না। আল্লাহ বললেন এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত। কার জন্য? কথা কয় না কা? সারে যেহেতু যাইতেছে এই অবস্থা একটা গজল বইয়া ফেলে আমরা। দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। ভালো এলাকায় আল্লাহ আমরা ছোট হলে যেইটাকে এইটাই পাইতারেন, যেইটা কইতেছে এইটাই পাইতেন। নতুন নতুন গজল মারা বাবা না। দোয়া করিও সবাই আমারে ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। ওয়াদা দিতে হবে, হাত তুইলা দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় 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 দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ওর, পাই যে আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন বাবারে। কোরআন পাকে নবী নবী কেন সুন্নিরা করে সেটার আরেকটা দলিল। কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। ঠিক কি না? আবার কোন পাড়ায় কইছে হেইটাও লিখছি। কোরআন পাকে 26 পাড়ায় বলছেন রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে, বলো ধন্য যেন। বাবারে অলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, পাগলদের দিদার দিও গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখো আমায় সুনজরে, সবার সাথে রাইখো আমায় সুনজরে, ধন্য যেন করে নবীর দিদারে, ধন্য যেন করে নবীর দিদারে। বাবারে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন করে নবীর দিদারে। এই জন্য নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আমি এই কথাটি লিখলাম গজলের কিতাবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে,
মেশকাত শরীফের 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে, মূল কপি মেশকাত, মূল কপি বাংলাটা নয়, মূল কপির 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসে মুবারাকাটা আসছে। নূরের নবী বললেন, লা তামুসুন্না মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না। কেন করবে না গো? রানি, নূরের নবী বললেন, আমি রাসূলের দেখলে। সুবহানাল্লাহ। কয় না? এ পাগলারা, জীবনে কত দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, কত হুজুর ইমাম খতিব দেখলা, জাহান্নাম হারাম হওয়ার তোমার গ্যারান্টি পাইলা না। কিন্তু আমি মায়ের নবী, নূরের নবী, তোমাদেরকে তিরমিজিতে বলে গেলাম, যদি একবার আমি রাসূলের দিদার তোমাদের নসিব হয়ে যায়, আর তোমাদেরকে জাহান্নামে আগুন তোমাদেরকে আক্রান্ত করতে পারবে না। এরপরে মেসেজ দিয়ে গেলেন, যদি আমার দিদার পেয়ে যাও, আমাকে যদি দেখো আলহামদুলিল্লাহ, যদি আমাকে নাও দেখো, আমাকে দেখার বহু পাগল পৃথিবীতে আছে। আমাকে যারা দেখছে রে, যদি তুমি সরাসরি আমি রাসূলের দিদার না পাও, যদি তোমার মনটায় বলে ওয়ারা আমার রানি, যদি তোমার এই আমন্তটায় বলে, তোমার দিলটায় যদি বলে মনে হয় এই লোকটা, এই মানুষটা আমার নূরের নবী দিদার পেয়েছে, যদি তোমার অন্তরটা বলে, তাইলে ওই দিদার পাওয়ার লোকটার দিকে তুমি তাকাও, তার দিকে দেখো, তোমারে আগুন আর ধরতে পারবো না। কেমন নবী আমার, কেমন মায়ার নবী আমার। কোরআনুল কারীমে আল্লাহ বললেন, হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। হে মুসলমান, এই কোরআন তোমাদের মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন তোমাদের মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন তোমাদের মুসলমানের জন্য রহমত। আর আমার নূরের নবীর ব্যাপারে আমরা সুন্নিরা বড় ছোট হিসাব করব না, আপনারা যারা বাতিল আছেন তাদের কাছে হিসাব দিয়ে গেলাম। আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন, হুদাম ওয়া বুশরা ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। এই কোরআন মুসলমানের জন্য হেদায়েত, এই কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ, এই কোরআন মুসলমানের জন্য রহমত। আর আমার রাসূলের ব্যাপারে বললেন, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী শুধু মুসলমানের জন্য রহমত না, আমার নবী শুধু গাছের জন্য রহমত না, আমার নবী শুধু মাছের জন্য রহমত না, আমার আল্লাহ, আমার নূরের নবী সকল কিছুর জন্যই রহমত। কোরআনের ব্যাপারে বললেন, কোরআন মুসলমানের জন্য শুভ সংবাদ। আর রাসূলের ব্যাপারে বললেন, রাসূল সকলের জন্যই শুভ সংবাদ। এটা কি চিনলি বেড়া? পৃথিবীতে সব চিনলি, রাসূল চিনলি না। আর আমরা সুন্নিরা আর কিছু না চিনি, রাসূল চিনার চেষ্টা করতেছি। কথা কন না কা, কথা কন না কা। আমি গজলের মধ্যে লিখেছি, ওলিউল্লাহ নবীর কাছে, ওলিউল্লাহ নবী ছাড়া কিছুই বোঝে না, নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। বলো না, নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা। আয় আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে পারবো না। কথা কয় না? একটা কাজ, একটা দোয়া করবেন, হাত উঠে, হুজুরে লাগবে না, আমরা উড়াবো সবাই। একটা ভালো হাত উঠান বেড়া। এই গজলের মধ্যে লেখা, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। বলো না, একটা ভালো জিনিস চাই ও গো রাব্বানা। বেঁচে থাকতে যেতে চাই সোনার না, বলো না, বেঁচে থাকতে যেতে চাই সোনার মদিনা। আমিন কোন? কেন যাবেন, কেন যাবেন, কেন যেতে হবে? আমার মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। যারা আমরা মদিনা শরীফে যাই, যারা আমরা মদিনা শরীফে যাইতে চাই, এদের ব্যাপারে হাদিসে মুবারাকায় বুখারীতে নবী বললেন, সবাই মদিনা শরীফে যাইতে পারবে না? কয় না কা পারবে? সবাই মদিনা শরীফে যাইতে পারবে না। নবীজি নিজে বলে গেছেন, মদিনা শরীফে যাইতে ঈমান লাগে। কি লাগে?
যারা কয় না মদিনা শরীফে যাইতে ঈমান লাগে। বুখারী শরীফের হাদিস ওয়ান আবি হুরায়রা দলিল ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الإيمان لا يزر إلى المدينة سبحان الله قال إن الإيمان لا يزر إلى المدينة বুখারী শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমানদার যদি ইমানের কারণে তার বাড়ি যেখানেই হোক, হোক না তার বাড়ি ফুলবাড়িয়া, হোক না তার বাড়ি বামই, হোক না তার বাড়ি হবিগঞ্জ, হোক না তার বাড়ি লন্ডন, আমেরিকায়, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, ইতালি, ফ্রান্স, যেখানে হোক না কেন, যদি পাগলার ঈমান থাকে, যদি পাগলার ঈমান থাকে, তাইলে আমি নূরের নবী বলে গেলাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। ঈমানদার ঈমানের কারণে, আমি রাসূলের ভালোবাসার কারণে সে যেখানেই থাকুক না কেন তার মনটা মদিনার জন্য পাগল পড়া থাকবে। এই যে সুন্নিরা দেখবেন কাবার গজল যদি 2 বার কয়, মদিনার গজল 62 বার কয়। কারণ এটা বুখারী শরীফের হাদিসের কথা। ঈমান যদি থাকে তাইলে মদিনা মদিনা করবে, নবীজি বলে গেছেন। এরপরে উদাহরণ দিলেন قال إن الإيمان لا يزر إلى المدينة كما تعرز الحية إلى فجرها رواه البخاري। সাপের গর্ত যদি ফুলবাড়িয়ায় হয়, কোন জায়গায়? সাপের গর্তটাই সাপের বাড়ি, সাপের গর্তটাই সাপের ঘর, সাপের বাড়ি। এই সাপটা যদি কোনো আধার খাওয়ার জন্য বা বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য কালুকচ্চ চলে যায়, কোন জায়গায়? কথা কয় না কা? দরন্তি বিল কোন এই জায়গায় কয়? এই দরন্তি, হ্যাঁ দরন্তি, এই ধরে নাম ওই দরন্তি। নাম দেখে চমৎকার নাম দিছে, নামের সাথে কামের খুব মিল। জায়গার নামে দরন্তি, ধর্ম টাকা আসস বেটা তোরা এরকম নাম রাখে রে মানুষ। নাম রাখবেন আক্কাল আলী মোল্লা, মাদ্রাসা না পড়েও মোল্লা। হ্যাঁ কথা কয় না কা? নাম রাখবেন ইসলাম, হ্যাঁ ইসলামের কিছুই বলে না, নাম ওই ইসলাম। কথা কয় না কা? আল্লাহ গো, নাম ওই দরন্তি। বেটা কত কি বেটা রেখে এলাকা সুনাম রাখবে না, যে গ্রাম এলাকার নাম দরন্তি। আব্বা জানলাম এই জন্য আমরা যাই না রাত্রে, একে দেখে দৌড়াদৌড়ি দরকার নেই করে তোরা থাক। কি মজা করে বুঝুন, আমি আশ্চর্য হবে রাস্তায় থাকি তো। কালকে যে কি ডরাইছে রাস্তায়, এত গাড়ি কম ময়মনসিংহ এর রাস্তায় আমি বুঝতে পারি না। শম্ভুগঞ্জ মাহফিল ছিল, ভৈরব আশুগঞ্জ এসে রেস্ট করবো, নরসিংহ দরবার আছে না ব্রাহ্মণবাড়ি, ওখানে দিনের বেলা একটু দোয়া করবো, একটু কথা কম। এই যেন আমার ডরে এত বড় দীর্ঘ রাস্তা, 120 কিলোমিটার প্রায় মাহফিল থেকে ভৈরব। আমার মনে হয় হুজুর 100 গাড়ি হবে না টোটাল, বাস, ট্রাক, মাইক্রো, সিএনজি, এরপরে ওই যে যেগুলা বেশি দৌড়ায় না, আরে যে পিক আপ নাকি করে, নাম হলো মাহিন্দ্রা। কি আল্লাহ, কি মাহিন্দ্রা নামের লোক মিল আছে তো, এমন টান টানে। হ্যাঁ মাহিন্দ্রা, এই গাড়ি সহ আমার মনে হয় 100 যদিও বাজার হইব না, এত করে 120 কিলো রাস্তা, আমি একলা রাস্তা, আমি তো যদি খালি চিকন একবারে কিচ্ছু নেই, আমি ঠেলা দিলে ঘুরে যাবো না। এই ধরনের এক লোক আমার মনে হয় গাড়ি তাকে যাবো না, কারণ কেউ নাই রাস্তায়, আল্লাহ রাসূল ছাড়া, আমি ছাড়া। এত বড় রাস্তা 120 কিলো, অন্তত না হইলে তো কয়েক হাজার গাড়ির লোকে দেখা হইব। 100 গাড়ির সাথে আমার দেখা হয় নাই। অবস্থা কিন্তু আসলে ভালো না, আসলে ভালো না। এটা আমাদের সেভ করে চলতে হইব, সেভ করে চিন্তা করে চলবো। স্বাধীন বাজানেরা আমাকে ছেলে পেলে তো আমাকে বাজানোই বলাফান স্বাধীন করছল বেড়া, আলুর দাম বাইরে গেল, বেগুনের দাম বাইরে গেল বেড়া, এইটারে তোরা স্বাধীন করছল বেড়া। আমরা গরিব মানুষ বেড়া, আমাকে শান্তি দিচ্ছে স্বাধীন, কথা ঠিক কিনা? 150 টাকা লইয়া বাজারে যাই, এর মধ্যে ফান ভিডিও করছে, দেখবেন ইউটিউবে, হ্যাঁ 1700 টাকা হয়েছে আলু, পেঁয়াজ, এই বেগুন, লাউ, আর যখন ঝগড়া করতেছে দুজন বেড়া 1700 টাকা, এর তো 150 টাকার জিনিস। হ্যাঁ আমি কিশোরগঞ্জের থেকে 60 টাকা দরে বেগুন কিনা, সেই বেগুন কারণ বাজারে নামার আগে 120 টাকা। এগুলো কথা 7 টাকা 21 টাকা হইতে, নাহলে 28 টাকা হইতে পারে।
ভাই দাদার কথা ঠিক আছে? 120 টাকা কি ওইটারে? এগুলো বক্তা কি জানি বক্তা অধিকার নাকি পায় ম্যাজিস্ট্রেটরা ভোটটা আছে। আল্লাহ ভাইজানদেরকে সাহস দেখ। ওসি সাহেব বললো কি যে সব জায়গায় চেষ্টা করতেছি, যদিও কোন সংখ্যক পুলিশ আমার, তারপর চেষ্টা করছি সব জায়গায় নক করার জন্য। কথা বলে গেছে না ভাইজান? আসলে আসলে পরিস্থিতি খুবই নাজুক। আমাদের যাদের আল্লাহ কষ্টের মধ্যে দিন কাটে, আমরা আসলে বিপদে আছি। আসলে আল্লাহ যেন যারাই ক্ষমতায় আছে বা আসবে সবাই যেন আমাদের জনগণের দিকে তাকানোর তৌফিক আল্লাহ দেয়। আব্বা জানলারে আমার বাজান, কোন নবীর আলোচনা আমরা কোরআন থেকে শুনতেছি, কোন হাবিবের আলোচনা আমরা হাদিসে মোবারকাত থেকে শুনতেছি। আমার নূরের নবী কয় কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, সাপের গর্তটা রাইখা যদি সাপ তো তোমাদের ফুলবাড়িয়ার সাপ যদি তোমাদের কি বলে বামই এটা এরকম থানা, লাখাই থানা জায়গাটা একটু কাছে আছে, হবিগঞ্জ থানায় যদি চলে যায় অথবা বানিয়াচং থানায় যদি চলে যায়, বানিয়াচং থানায় গেল গা, কিন্তু আমি নূরের নবী বলে গেলাম কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্তটা এই লাখাই ফুলবাড়িয়া গ্রামে, এই গর্তটাই তার বাড়ি। সাপটা যদি বানিয়াচং চলে যায়, যতক্ষণ পর্যন্ত তোমাদের ফুলবাড়িয়ায় গর্তটা তার বাড়িতেই না আসবে, বানিয়াচং গেলেও তার মনটা সব সময় ফুলবাড়িয়ার গর্তের মধ্যে পড়ে থাকবে। নবীজি উদাহরণ দিলেন, ঠিক আমার পাগলগুলি যদি ঈমান থাকে, সে লন্ডনে থাকুক আর আমেরিকায় থাকুক, যদি ঈমান থাকে তার মনটা সব সময় আমার মদিনায় পড়ে থাকবে। আর কেন মদিনায় পড়ে থাকবে না রে বাজান? আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিন বললেন, হে পাগলের দলেরা, আমি তোদের কেমন নবী শুনে নে। আমার মায়ার নবী বললেন, হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ। কিয়ামতের দিন আমি শুধু তোমাদের দুনিয়ার দুলা না, আমাকে শুধু মেরাজের রাতে দুলা বানায় নাই আমার আল্লাহ, আমাকে জান্নাতে নেওয়ার আগেও দুলা সাজাবে, আমাকে চমৎকার করে সাজানো হবে। হুল্লাতাম মিনাল হুলালিল জান্নাহ, আমাকে জান্নাতি পোশাক পরাবে। জান্নাতি পোশাক পরানোর পরে 70,000 ফেরেশতা আমার চতুর্পাশে দাঁড়ায়া মিছিল করবে আমাকে জান্নাতে নেওয়ার জন্য। ওই পাগলারা, আমি তোদের জন্য কি বলবো কি করব আমি তোদেরকে জানায়া যাই। আমার নূরের নবী বললেন, আমি জান্নাতের দিকে যাব না। সুম্মা খুমু আইয়ামিনিল আরশি, সুম্মা খুমু আইয়ামিনিল আরশি, আমি জান্নাতের দিকে যাব না। ফেরেশতারা বলবেন, নবী গো, আপনার জন্যই তো, আপনি তো জান্নাতের উদ্বোধক, আপনি উদ্বোধন না করলে কারো বাপের ক্ষমতা নেই জান্নাতে ঢোকার, আপনি উদ্বোধন করবেন, আমরা আপনাকে নিতে আসছি। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি। উম্মত রে, ও আমার লাখায়ের উম্মতেরা, আমার হবিগঞ্জের উম্মতেরা, আপনারা শুনে রাখ, লাইসা আহাদ সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আমাকে জান্নাতে নিতে আসবে, আমি জান্নাতে যাব না। সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি, আল্লাহর আরশের ডান পাশে আমি তোদের জন্য দাঁড়ায়া থাকবো। আল্লাহর আরশের ডান পাশে আমি তোদের জন্য দাঁড়ায়া থাকবো। আমি বলবো আমি যাব না, আমার উম্মতকে ছাড়া আমি যাব না। আল্লাহ নিজে বলবেন, বন্ধু, এই যে কুরসি, এই কুরসিটা একমাত্র আপনার জন্য আমি তৈরি করেছি, আপনি আমার পাশে বসবেন। নূরের নবী বলবেন, আমি বসবো না। আমার আল্লাহ বলবেন, আপনি কেন বসবেন না? আমি যদি এই ফুলবাড়িয়ার এই আরশের এই চেয়ারের মধ্যে যদি আমি বসে যাই, আমি বসে গেলে আমার মাথা মোবারকটা নিচু হয়ে যাবে। ফেরেশতারা রাস্তা চেঞ্জ করে আমার উম্মতগুলি যদি জাহান্নামের অন্য রাস্তা দিয়ে নিয়ে যায়, আমি বড় কষ্ট পাবো। এই জন্য যতক্ষণ পর্যন্ত আমার উম্মত একটাও জাহান্নামে বাকি থাকবে, আমি নূরের নবী জান্নাতে যাব না। এরপরে আমার নূরের নবী বললেন, লাইসা আহাদুম মিনাল খালাইকি ইয়াকুমু যালিকাল মাকাম গায়রি, এই
মাকামটা, এই সম্মানটা আমি ছাড়া আর অন্য কাউকে আমার আল্লাহ দিবেন না। এই সম্মানটা আর অন্য কারো হবে না। আমার মায়ার নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আকুমু আইয়ামিনিল আরশি লাইসা আহাদুম মিনাল খলায়েক ইয়াকুমু যালিকাল মাকামা গায়রি। এইটা একমাত্র আমারই মাকাম, আমারই মর্যাদা, এই মর্যাদার কাউকে দেওয়া হবে না। ওই নবীজির এক পাগল, আমার পুরান ওয়াজের মধ্যে একটা ওয়াজ, ভারতের 50 লক্ষ মানুষের যিনি একজন লিডার, 12টা ডক্টরেট যিনি করেছেন, থিসিস যিনি করেছেন 12টা বিষয়, তাহলে কত বড় শিক্ষিত ভাই স্যার। আমরা এ নইল ভাই, মুসুরি খোলা গেল ভাই, মারহাবা নারী এনো হেনো আব্বা জানলারে 12টা বিষয়ে যিনি থিসিস করেছেন, 12টা ভাষায় যিনি ডক্টরেট অর্জন করেছেন, 50 লক্ষ মানুষ যাকে লিডার মানে, এই মানুষটা ধর্ম নিয়ে গবেষণা শুরু করলেন। ওনার মেইন ধর্ম হলো হিন্দু ধর্ম। 12টা ভাষায় তিনি ডক্টরেট করলেন। খ্রিস্টান ধর্মের কিতাব কিনলেন, বাইবেল, ভাল লাগে না। হিন্দুদের রামায়ণ পড়লেন, গীতা পড়লেন, ভাল লাগে না। বৌদ্ধদের বই পড়লেন, ভাল লাগে না। অনেকগুলি কিতাব তিনি কিনলেন বিভিন্ন ধর্মের, ভালো লাগে না। শেষ পর্যন্ত গোপনে চিন্তা করলেন, মুসলমানদের নূরের নবীর একটা জীবনী মোবারক কিনব। মুসলমানদের নূরের নবী আমার নূরের নবী, যেই নবীর উম্মতেরও অনেক দাম। এই যে শীত আইছে, লজ্জার কিছু নাই, ওয়াজ তো ওয়াজ। গোসল আসেন 7 বার, 7 দরবারে ওয়াদানি করছি। কয়বার আছেন এখন? কয়বার করেন? বেদা শুকরিয়া আদায় করা উচিত। যে উপকার করে, সামান্য 5 টাকার চা আর 2টা বিস্কুটের দাম 6 টাকা, টোট বিস্কুট চিনি ছাড়া। এমপি সাহেব 1 বোর্ডে পাস করছে, কয় বোর্ডে? 2 লাখ 1 বোর্ড, আর একজন পেয়েছে 2 লাখ, তাহলে 1 বোর্ডে পাস করছে। মনে করো যেই বোর্ডটা পাস করছে সেই বোর্ডে 10 টাকা দেয় কিনা? কত টাকা? 10 টাকা খাওয়াই। আমার দিকে তো খেয়াল রাখেন। খাওয়াইছে কয় টাকা? 10 টাকা খাওয়াইছে। আমার দিকে তো খেয়াল। 10 টাকা খায় হ্যাঁ খুশি, 100 টাকা হলে না জানি কত খুশি হইতো। 10 টাকা হ্যাঁ হ্যাঁ খুব খুশি হয়েছে। রং সাদাও খুব সাদা। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আনা ইন্নামা আনা কাসিমু ওয়াল্লাহু ইউতি, রাওয়াহুল বুখারী। সবকিছু আল্লাহ দেয় আর আমি নবী সবকিছু বন্টন করি। এই জন্য আমার সুন্নিরা খাদিমদারের সাথে ভালো সম্পর্ক রাখে। মালিকে ওয়ার্ডার করছে বিয়ার অনুষ্ঠান, এই খাদিমদারেরা রোজ কিন্তু একটার বেশি দেওয়া যাবে না, তাহলে টান পড়বো। কিন্তু খাদিমদারের লগে যে বেড়ায় বরযাত্রী, এর মধ্যে কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়, খালি চোখ টিভি দেখা এরকম করেন। আমার চোখ এইরকমই করে। কত দুষ্ট এরকম করেন। গরুর গোশত খাওয়া নিষেধ। মালিক তো কইছে কি একটার বেশি দেওয়া যাইব না, কিন্তু খাদিমদারের লাগে এক বন্ধুর খাতির গরুর গোশত আমি খাইলে খাইবে, আমাদের দরকার 5টা খাওয়াবো। ওই যে খাতির, এই জন্য আমরা সুন্নিরা যেহেতু নবীদিন বন্টন করবো, আমরা সুন্নিরা নবীর লাগে খাতির লাগাই লাইছি। মারহাবা কয় না, বাঘটা যেন একটু বড় ভাই, কথা কয় না। এই জন্য আমি লিখছি, আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছে আখি জলে। নবী গো মালা গেথেছে আখি,
তাহাজ্জুদ পড়িয়া বাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছি আখি জ। তা পাগলটা আমার নূরের নবীর জীবনী মোবারক কিনলেন, কিনা ঘরের দরজা বন্ধ করে আমার হাবিবের জীবনী মোবারক পড়তেছে। যতই পড়ে ততই ভালো লাগে, যত ভিতরে যায় ততই নূরের নবীর জন্য মায়া লাগে। আমার আল্লাহ বলতেছেন 11 পারার 2 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে, অকলে মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমল করো তোমাদের আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল দেখবেন, আমার মুমিনেরা ওলিয়া আউলিয়ারা। মারহাবা কি বলা যায় না? আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বত বাড়তেছে, এটা আল্লাহ বলছেন আমিও দেখতেছি, আমার রাসূলও দেখে রে। তা মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকে নবী দেখতেছে, পাগলায় কাঁদতেছে নবী নবী করে, মাশাআল্লাহ কয় না, নবী নবী করে কাঁদে। অনেকক্ষণ কাঁদলেন, কাঁদার মজা শেষ হয় না, যতই কাঁদে রাসূলের মহব্বতে ততই ভালো লাগে। কানতে কানতে দেখবেন বাচ্চারা এক সময় কানতে কানতে কান্দান থামাই না, কিন্তু কানতে কানতে ঘুমায়া যায়। কথা এই পাগলাটা 12টা ডক্টর ইঞ্জিনিয়ারিং করেছেন, এত বড় শিক্ষিত মানুষ কানতে কানতে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন গভীর ঘরে স্বপ্নের ভিতরে আয়েশা কয়, আমার মহব্বতে যে কান্দে সে তো জাহান্নামে যাইতে পারে না, আমারে ভালোবাসা তুই ঈমান ছাড়া মারা যাবি, এইটা হতে পারে না। আল্লাহ বলছে তোরা আমল করলে আল্লাহ দেখবেন, আমি রাসূল দেখবো। এইটা আল্লাহ বলেছেন, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে তোর কান্না দেখেছি, মায়া লেগে গেছে, তোরে আমি ঈমানদার বানানোর জন্য আসি। হাতখানা ডাইন হাতখানা দে, আর আমার ডাইন হাত মোবারকটা তোর হাতের সাথে লাগায় দিলাম। আর দেরি নাই, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে ঘুমের ঘরে মুসলমান হয়ে গেলেন। এখন কি মুসলমান হওয়া হইল কিনা? হইছে নি? হইছে নি? যাক মাশাআল্লাহ, কইয়া যাইছেন হইছে। এখন দলিলটা দেই। নবীজি বলেছেন, এ পাগলারা, এ আমার লাখাই উম্মতেরা, আমার ব্রাহ্মণ বাড়িয়ার উম্মতেরা, যদি আমারে দেখো রে তাইলে মান রাআল হক, বুখারীর হাদিস, আমাকে দেখলে সত্যই আমারে দেখলা। কারণ ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তানের এত ক্ষমতা রে, সবার সুরত ধরতে পারবে ইবলিস বেটায়, সবার সুরত ধরতে পারবে শয়তানে, কিন্তু আমি নূরের নবীর সুরত মোবারক ধরার ক্ষমতা আমার আল্লাহ তারে দেয় নাই। ভাইরা দি কয় হেরা নাকি নবীর মতো, আমার আল্লাহর হাবিব কয় সবার সুরত ধরতে পারবো, আমি নূরের নবীর সুরত মোবারক ধরতে পারবো না। এরা কি তাহলে শয়তানের চেয়ে ক্ষমতা বেশি? কথা কন না কি লিগা? নবী কয় শয়তান আমার সুরত ধরতে পারবে না। আমি গজলে লিখেছি, ইবলিস শয়তান তোমার সুরত ধরতে পারে না, অন্য কারো সুরত ধরতে কষ্ট লাগে না। আমি কি বলিব তোমারই শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমারই শান ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ। পাগলাটা নূরের নবীরে দেখলেন,
আর নবীও বলছে আমারে যদি কেউ স্বপ্নে দেখো তাইলে সত্যি আমারে দেখলাম, কারণ শয়তান আমি নূরের নবীর সুরত মুবারক ধরতে পারে না। আমার নূরের নবীরে দেখে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইন্ডিয়ার মসজিদে আজান হয়েছে, নামাজে যেতে মনে চায়, কিন্তু নামাজে গেলে আমি ধরা পড়ে যাব, আমি মুসলমান হয়ে গেছি, কেমনে কি করব। এরশাদ সরকার যখন আমাদের দেশের ক্ষমতায় ছিল, ওই সময়ের ঘটনা, ওই সময় উনি গুলশান পার্কের মধ্যে মিটিংও করেছে, জনসভাও করেছে, বাংলাদেশে থাকতে চেয়েছিল, কিন্তু সরকারের সাথে তিনি সাহস করেন নাই ইন্ডিয়ার ডরে। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই মানুষটা নবী নবী করে কান্দে, সকাল পর্যন্ত তিনি কাঁদলেন, ঘুম ধরে না। আমি কি দেখলাম? কারণ আমার নূরের নবীর নূরানি চেহারা মোবারকের মতো চেহারা মোবারক এই পৃথিবীতে কারো আল্লাহ দান করেন নাই। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে দেখে মানুষ একবার দেখলে তার আর ক্ষুধা লাগতো না, দেখলে পেট ভইরা যাইতো। আম্মা জান আয়েশা বলেছে, দুনিয়ার মানুষের ইউসুফের প্রশংসা করো, অসুবিধা নাই, কিন্তু নূরের নবীর থেকে বেশি প্রশংসা করবা না। ইউসুফের আল্লাহ দান করছেন পৃথিবীর অর্ধেক সুন্দর, আর আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনকে আল্লাহ দান করছেন পুরাপুরি সুন্দর। আব্বা জানদারে, এই জন্য ইউসুফের দেখে মহিলার হাত কাটতে যায়, লেবু কাটতে যায়, হাত কাইটা ফলাইছে, মহিলার টের পায় নাই। আর আমি আয়েশা সিদ্দিকা নবীজির স্ত্রী, তোমাদের মা, আমি সাক্ষী দিয়ে গেলাম, নূরের নবীর যদি তুমি একবার দেখতে পারো, তুমি নূর নবীর সামনে যদি তোমার কলিজাটা কাইটা ফলায়, তুমি টের পাইবা না। নাস্তার সময় হয়েছে, স্ত্রীটা নাস্তা বানায় টেবিলে দিয়েছে, টেবিলে দিয়া কয়, বাচ্চার বাবু, বাবু নাস্তা খাইতে আসো। তার কান্না বন্ধ হয় না। কি দেখলাম? গো মায়া নবী গো, তুমি দেখা দিয়া কেন রইলা না? নূরের নবী গো, তুমি দেখা দিয়া নূরের নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাই? আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে যাব মদিনাতে নবী? সকলে এসে বলো না কোথায় লোকাই? তুমি দেখা দিয়া কোথায় লোক? এইভাবে কাঁদতেছে। ডক্টর শিব শক্তি নাম 12টা ভাষার ডক্টরিয়েট যিনি করেছেন, নাস্তার জন্য স্ত্রী ডাকে, নাস্তার টেবিলে গেলেন, কিন্তু কান্দা বন্ধ হয় না। স্ত্রী কয়, স্বামী রে, জীবনে কত নাস্তা দিলাম, কোনদিন তুমি কাঁদো নাই নাস্তার সামনে নিয়ে, আজকে কেন নাস্তার সামনে নিয়ে কাঁদো? হায় হায়, পাগলা স্পিরিট, কান্নার স্পিরিট আরো বেড়ে গেল। কাটা খাইয়ে লবণ দিলে যেমন হয়, এই পাগলার ওই রকম কান্নার স্পিরিট আরো বেড়ে গেল। বেড়ে যাওয়ার পর স্ত্রী কয়, কি খবর, কোনো কষ্ট পেয়েছো আমার কাছ থেকে? তুমি কোনো কষ্ট দাও নাই, কোনো দুঃখ দাও নাই, কিন্তু এমন একটা ঘটনা গতকালকে ঘটে গেছে যেটা বলতেও পারতেছি না, আবার সহ্য করতেও পারতেছি না, এই জন্য আমার মনে বড় কষ্ট। এমন কিছু আমি দেখেছি যেটা বলতে গেলে ইন্ডিয়ায় আমার গর্দান উড়ে যাবে। স্ত্রীকে আমি প্রমিস করলাম, আমি ওয়াদা দিলাম, তোমার এই ঘটনাটা কাউরে আমি বলবো না। কয়, যদি ওয়াদা দাও তাইলে বলতে পারি। গত রাত্রি আমি আমার জীবনে কত কিতাব পড়লাম, বিভিন্ন ধর্মের কিতাব, কোন কিতাব পড়ে আমার ভালো লাগে নাই, কিন্তু গত কয়েকদিন আগে নূরের নবী রহমাতুল লিল আলামিনের জীবনী মোবারক আমি কিনেছিলাম। দরজা জানালা বন্ধ করে তোমার সাথে সব সময় শুই। আজকে 2-3 দিন আমি তোমার সাথে শুই না, আলাদা বিছানায় ঘুমাই, আলাদা বিছানায় আমি
শুয়ে ওই নূরের নবীর জীবনী মোবারক পড়তেছিলাম। পড়তে পড়তে আমার মায়া লেগে গেল। মায়া লেগে আমি নূরের নবীর মহব্বতে কেঁদে দিলাম। কেঁদে দেওয়ার পরে রাতের বেলা ঘুমের ঘরে নবী আইসা কয়, তুমি যে কাঁদছো আমি মদিনা শরীফ থেকে তোমার কান্না দেখছি। তুমি যে কাঁদছো মদিনা শরীফ থেকে আমি কান্না দেখেছি। আমার আয়েশা নবী কয় আমি তোমার কান্না দেখেছি, আমার মহব্বতে কান্না সে বেঈমান হইয়া কবরে যাবে, এইটা হতে পারে না। এই জন্য আমি ইমানদার বানানোর জন্য আসছি। স্ত্রী মনে কষ্ট নিও না, আমি নূরের নবীর হাত মোবারকে হাত দিয়া আমি মুসলমান হয়ে গেছি। নাস্তার সামনে নিয়ে কান্নার কারণ হলো আমি হইলাম মুসলমান। আমার তো আশিকির মতো হুজুর মুসলমান বানাই নাই, আমাকে তো খানগুরার দরবারের হুজুরের মতো হুজুরেরা মুসলমান বানাই নাই, আমারে মুসলমান বানাইছে নূরের নবী রহমাতুল লিল আলামিন। এই জন্য যার হাত মোবারক আমার হাত লেগেছে, তুমি হইলা হিন্দু আমার স্ত্রী, তুমি হইলা হিন্দু আর আমি হইলাম মুসলমান। তাও আবার নূরের নবীর হাত মোবারক যেই হাতের মধ্যে লেগেছে, এই হাত দ্বারা হিন্দুর বানানো নাস্তাটা আমি কেমনে খাই, এই জন্য দুঃখে আমি কান্দি। এখন স্ত্রী কান্না শুরু করেছে, স্ত্রী কান্দে, স্বামী বলতেছেন আমি কান্দি নবীরে দেখা, তুমি কান্দো কোন কারণে? স্ত্রীটা ডেকে বলতেছে শোনো শোনো শোনো, রাত্রে কয়টার দিকে নবী তোমার ইমানদার বানায় গেছে? রাত্র 1:30 2টার দিকে হইতে পারে, স্বপ্নে আমি মুসলমান হয়ে গেছি। নবীজি আসছিল সেইটার বাস্তবতা কি জানুনি? কয় কি? কয় যখন নবী নূরের নবী আমারে মুসলমান বানায়া চলে গেল, পুরাটা ঘর এমন ঘেরান হয়েছে যে এইটা ঘেরান আমার জীবনে কোনোদিন আমি কোনো সেন্ডের মধ্যে কোনো ঘেরানের মধ্যে পাই নাই। এত সুন্দর ঘেরান জীবনে আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কেউ পায় না। ওই নবীজি আমি যখন অসুস্থ হয়ে গেলাম মক্কা শরীফে, প্রথম পাথর মারা দিন, হজের পাথর মারা ওয়াজিব। ওই দিন তাপমাত্রা ছিল 55 ডিগ্রি সেলসিয়াস, 55 ডিগ্রি সেলসিয়াস গরম। অথচ 40 হইলে মাথা খারাপ, 42 হইলে মাথা খারাপ, সেখানে 55। হাঁটতে হাঁটতে আমার পায়ে ঠুসকা পড়ে গেল। আমি দেখি নাই আবু তালেব আছে, এই ছেলেটা আমার সাথে হজ করছে, এবার ও ছিল আমার সাথে। মদিনা শরীফ ইমানের বাড়িতে যাওয়ার পরে এটা প্রকাশ পেয়েছে। আবু তালেব বলল বাজার পায়ে তো ঠুসকা পড়ছে। সাথে সাথে আমি জান্নাতুল বাকির গেটে সরকারি হসপিটাল আছে, সেখানে আমি গিয়ে দেখাইলাম। তারা একটু ধুইয়া আমাকে ব্যান্ডেজ করে, এই যে আমার একটা ক্ষতি হয়ে গেছে, ব্যান্ডেজটা কইরা অনেকদিন ছিলাম ব্যান্ডেজ অবস্থায়, একটা ক্ষতি হয়ে গেছে, সেটা ইনফেকশন হয়েছে, এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি সারে নাই। কিন্তু আমি তো মনে হয় মৃত্যুর কাছাকাছি চলে আসছি। আর রাসূলুল্লাহ, আমিও তো না বেশি দিন দুনিয়ায় থাকবো, আপনি আপনার কলমবরকে নিয়ে আসবেন আমার বিশ্বাস। তা আমি মরণের সময় যদি যাই নেব, আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই থাকে, আমার মৃত্যুর যন্ত্রণা লাঘব হবে না। তা আমি একটা আবদার করে যাই, আমার নিয়ম তো এটা সুন্নিরা জানি, হুজুরে মদিনা শরীফের একটা দরকার শরীর লিখে নিয়ে আসবে, দোয়া চাই যেন আমার মরণ পর্যন্ত এই রসম চালু থাকে। আমি যে অসুস্থ যেহেতু হয়েছি, তা নবীর কাছে দাবি করে যাই, আর যদি না আসতে পারি, এই বিদায় যদি আমার শেষ বিদায় হয়। পরে আমি লিখলাম মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলবেন যদি কোনো সময় অসুস্থ হয়ে যান, এই গজলটা দুঃখে বলবেন, যদি আমি মরে যাই আর রাসূলুল্লাহ আমার ডাইনে ভাবে ছেলে মেয়ে সবাই থাকলো, কার দিকে তাকাইলে আমার মরণের যন্ত্রণা লাঘব হবে না। যদি আপনি একটু দেখতে আসেন, আপনি যদি একটু দেখতে আসেন, তাহলে আমার মরণের যন্ত্রণা থাকবে না। পারিয়া পারিয়া আমি লিখছি মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে। মারহাবা মারহাবা। হায় হায় রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারক
মোবারকে চুমিতে দিও, আকা রুহটা বের হতে হাসিটা দিও, আকা বুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। আমি লিখে নিয়ে আসছি এটা, এই গল্পের কিতাবে এটা ঢুকছে। ওই দূরের নবী মহব্বতে পাগলা কান্দে, স্ত্রীকে কয়টা তোমার নবী ইমানদার বানাইছে, তো দেবটা দুইটাই হতে পারে। তুমি কাঁদতেছো কেন? সব জামাই স্ত্রীরে জিগায় কাঁদতেছি কেন? শোনো তো, এই নবী খোদার কসম, নবীজি যেই টাইমে তোমারে মুসলমান বানায় গেছে, ওই একই টাইমে আমারও মুসলমান বানায় গেছে। ওই নবীজির মহব্বত, নবীজি আমাদেরকে হাদিয়া দিয়ে গেছে। হাদিয়ার কত অনেক দাম। সামান্য 350 টাকার পিতলের মেডেল পাইছে, এইটা সাজায় রাখার জন্য 35,000 টাকার শোকেস বানায়। কথা কয় না? বউ জিগায়, পাগল তো দেখছি, আমার জামের মধ্যে পাগল দেখি নাই। কাকা এটার দাম কত? এটা গলায় ঝুলাই আইছো? এটার দাম হইলো 350। তা এইটা রাখবা কি? শোকেসে, শোকেসের দাম 33,000। 33,000 টাকার শোকেসে 350 টাকার জিনিস রাখে, লেখা রাখছে আমি ফুলবাড়ি আর মাঠের মধ্যে কর্নার থেকে গোল দিছিলাম, সেই জন্য মেডেল। কর্নার পাইছিলাম, আমি কর্নারই খেলতাম, এক কিক দিছি, জালের মধ্যে ঢুকে গেছে গা, লেখা রাখছে 33,000 জিনিসের মধ্যে 350 টাকার জিনিস মানায় না। মানায় না মানে এটা 3.5 কোটি হলো, এটার দাম হইব না। লেখা গেছি আমি মরে যাবো গা, পোলারা দেখবো, আমার বাপ তো ভালো ফুটবল খেলি থাকতো। কথা কয় এলাকায় ছেলেমেয়েরা তো বাবা তো ভালো প্লেয়ার। এই জন্য 350 টাকার হাদিয়া 33,000 টাকার জিনিসের মধ্যে রাখে মানুষ। আমার নূরের নবী আমাদেরকে হাদিয়া দিয়ে গেলেন 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর তরফ থেকে হাদিয়া। এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি ওসি সাহেব যেটা বলে গেল, যদি বাবা মার খেদমত করেন। এই মাহফিল করা শোনা সার্থক হবে যদি আপনার ছেলে মেয়েকে এবিসিডি ক খ স্বর স্বরে শেখানোর আগে আলিফ বা তা শেখান। এই জন্য অনুরোধের সুরে বলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না। বয়স হচ্ছে না, এমনিতে গজল কতগুলো করে দিচ্ছে হুজুরের মুরিদান।